নোয়াখালী সদর উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি মুহাম্মদ আব্দুস শহীদকে গণপিটুনির নাটক সাজিয়ে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। সংক্রান্ত একটি ভিডিও ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে মারধরে অংশ নেওয়া লোকজন ওই এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের সঙ্গে শহীদের দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপ দিতেই এটিকে গণপিটুনি হিসেবে প্রচার করা হয়েছিল বলে এলাকার বাসিন্দারা ধারণা করছেন। গতকাল শনিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর গ্রামে শহীদকে পিটিয়ে খুন করা হয়। নিহত আব্দুস শহীদ ওই গ্রামের মমিন উল্লাহর ছেলে। আব্দুস শহীদের এলাকার একাধিক বাসিন্দা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক এই যুবলীগের নেতা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের প্রধান নুরুল ইসলাম ওরফে মিয়া মাঝির নেতৃত্বে শহীদকে একটি পাকা দালানের কক্ষে আটকে রেখে পেটানো হচ্ছে। মিয়া মাঝির উপস্থিতিতে একাধিক তরুণকে দেখা গেছে শহীদকে পেটাতে ও লাথি দিতে। ব্যাপক মারধরের পর হামলাকারীরা অস্ত্রসহ সন্ত্রাসী আটকের নাটক সাজান এবং গণপিটুনির বিষয়টি প্রচার করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পুলিশও তখন ৮ মামলার পলাতক আসামির মৃত্যু হয়েছে বলে জানায়। নিহত শহীদ যে যুবলীগের নেতা ছিলেন, বিষয়টি তখন পুলিশ জানায়নি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুস শহীদ ব্যক্তি হিসেবে খারাপ হতে পারেন। অন্যায় থাকলে তাকে আইনের হাতে সোপর্দ করা যেত। তা না করে এভাবে পিটিয়ে মারা হল কোনো যুক্তিতে?